বিডি ইমরান, তুই হচ্ছিস এক গু শালিক। তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে। এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। কি গুরু, ভালো তো? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুগণ তোমাদের সামনে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের স্যান্ডি সাহা আর বাংলাদেশের বিডি ইমরানের প্রেমের কাহিনী। দুজনার প্রেমের কাহিনী নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুগণ, চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। তো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই স্যান্ডি সাহাকে চেনেন। আর যারা স্যান্ডি সাহাকে চেনে না তাদেরকে আমি বলছি, স্যান্ডি সাহা হলো টুনটুনিওয়ালা এক অদ্ভুত প্রাণী। ছেলে না মেয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন না, আপনারা একটু দেখুন, দেখলে তবে ভালো করে বুঝতে পারবে। এই দেখুন। এবার আশা করি বুঝতে পেরেছেন স্যান্ডি সাহা কি জিনিস, ছেলে না মেয়ে কি আর অন্য কিছু কি হবে আমি বুঝতে পারছি না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান। সে কি হলো স্যান্ডি, কি হয়েছে তোমার? বিডি ইমরান, তুই হচ্ছিস এক গু শালিক। তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম। সে কি স্যান্ডি, তুমি কার গন্ধ শরীর নিয়ে ভালোবেসেছিলে? সে কে? ইমরান, বিডি ইমরান। আচ্ছা, তার গায়ে কি কি গন্ধ ছিল? মুতের গন্ধ ছিল? মুতের গন্ধ নিয়ে তুমি ভালোবেসেছিলে নাকি? বিডি ইমরান, তাকে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবেসেছি, সব দিয়ে ভালোবেসেছি। সে কি বলো, তোমার সব দিয়ে তাকে তুমি ভালোবেসেছো? আচ্ছা, তোমার সব বলতে কি? তোমার তো আছে শুধু বান্টুটা, আর কি আছে? আর তুমি সব কি দেবে তাকে? ওই বান্টু ছাড়া আর কি দেবে বলো? তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি নিয়ে? না স্যান্ডি, আমরা তো দেখিনি যে তোমার কি ছবি নিয়ে বাংলাদেশে কি হচ্ছে আর কি ছবি ভাইরাল হচ্ছে, একটু দেখাও দেখি। তো বন্ধুগণ, এবার বলি আসলে ছবিটা কি। এই যে ছবিটা, বিডি ইমরান আর স্যান্ডি সাহা দুজনকে চুমু খাচ্ছে, ঠিক আছে, কিস করছে, হাম্পি খাচ্ছে। এই ছবিটা এখন খুব ভাইরাল হয়, ঠিক আছে। এই ভাইরাল হওয়ার পরে ইনি লাইভে আসেন, বিডি ইমরানও লাইভে আসেন। তো এই ছবিটা পরিপ্রেক্ষিতে বিডি ইমরান কি বলছে আমি একটু শুনবো। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত, তখন তারা হচ্ছে জুস খেয়েছে, অনেক কিছু খেয়েছিল। তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই। খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম ভাব হলো, সে দুষ্টামি করতে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। গান বাজনা বাজেতেছে, হ্যাঁ। তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ছবি তোলা এইটাও সম্ভব? দেখো ইমরান ভাই, তুমি বললে যে তোমাকে একটা জুস খাইয়েছিল, তারপরে তোমার ঘুম আসলো, তার সেই ঘুমের মধ্যে তোমাকে কিচ করে মিচ করলো, বা মিচ করে কিচ করুক, যাই করুক না কেন, এ তোমাকে শুধু কিচ করে মিচ করেনি, এ আরো অনেককে যাকে পায় তাকে তোমার মতো কিচ করে মিচ করে। এই দেখো। দেখো ইমরান ভাই, তোমাকে একটা কথা বলি, স্যান্ডি শাহ হয়তো তোমাকে ভালোবাসে বা তুমি স্যান্ডি শাহকে ভালোবাসো, যাই হোক না কেন, ভালো তোমরা বাসো বা নাই বাসো, তুমি একটা কথা বলে যে ওর একটা জুস খাইয়াছিল, তারপর তোমার ঘুম ঘুম এসেছিল, তারপরে সে তোমাকে কিচ করে মিচ করুক বা তুমি তাকে মিচ করে কিচ করো, যাই করো না কেন, তুমি তোমার বান্টুটা নিয়ে ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পেরেছো, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, আমি সত্যি বলছি। দর্শক বন্ধু, তোমরা কিন্তু হাসবে না, এই বান করেছি, এটা ভালোবাসা নিয়ে সেন্সিটিভ কথা হচ্ছে। তুমি তোমার বান্টুরা নিয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসতে পেরেছো, এটাই সব থেকে ভাগ্যর জিনিস। তোমার ভাগ্য ভালো, তুমি তোমার বান্টুরা নিয়ে ফিরে আসতে পেরেছো। আবার বলছি, কারণ স্যান্ডি সাহার ছেলেদের বান্টুর প্রতি খুব ইন্টারেস্ট। ও কিন্তু ছেলেদের বান্টু দেখলেই তার কাছে ঝাঁপিয়ে পড়বে। আর ওর কাছে একটা বান্টুর চাট আছে, ঠিক আছে, সেই বান্টুর চাটে
কোন সাইজের বান্টুকে কি বলে, ওটি একটা করে নাম দিয়েছে, এই বান্টু এরকম, বাঁকা বান্টু হলে এই, সোজা বান্টু হলে এই, এরকম অনেক কিছু ব্যাপার আছে, ওকে চার আছে, ঠিক আছে? সেই না বলছি, তোমার বান্টুটাও কেটে নিয়ে চলে যায়নি, সেটাই সব থেকে ভালো। তোমার বান্টুটা এখনো সসম্মানে তোমার কাছে আছে, এটাই সব থেকে বড় জিনিস, এটাই সব থেকে ভালো জিনিস। যাই হোক, তুমি ফিরে এসছো, এটাই সব থেকে বড় কথা। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা চাইবো। মনে নেই তোমার সেই রাতগুলো, আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে, মনে নেই? এখন তুমি সব ভুলে গিয়ে কান্নাকাটি করছো। সে কি বলো স্যান্ডি, তোমার বুকে রাত কাটিয়েছে? হ্যাঁ, আর জায়গা পায়নি? আর ইমরান ভাই তোমাকে বলি, আর তুমি আর জায়গা পেলে না, গিয়ে সেই স্যান্ডির বুকে রাত কাটাতে হলো। তা স্যান্ডির বুকে আছেটা কি যে তুমি ওর বুকে রাত কাটাবে? ওর থেকে ভালো নিচে যদি মাদুর পেতে শুয়ে পড়তে, তাও তুমি শান্তিতে শুতে পারতে। এবার তুমি বুঝতে পারছো তো যে কার বুকে তুমি রাতটা কাটিয়েছো? এই বলছি স্যান্ডি, ও কি শুধু তোমার বুকে রাত কাটিয়েছে, না আরো অনেক কিছু করেছে? একটু বলো তো। বলে বাবা ওকে নষ্ট করে দিয়েছে আমাকে। কে সে কি বলো, তোমাকে নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে মানে আমি ঠিক বুঝলাম না, ব্যাপারটা একটু খুলে বলো। ভালো ছেলে, ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার, তারপর আমরা মাই দিল গোজ এরকম ব্যাপারটা একটা করলাম, একটু হি করলাম, একটু খাটের তলায় ঢুকে গেলাম, পানি করে এই খাটের তলায় ঢুকে মেলে মানে কি? খাটের তলায় ঢুকে কি তুমি আমার পেছনে মারিয়ে নিলে নাকি? দিলাম, একটু স্পাইডারম্যান পোস্ট করলাম, একটু হি করলাম, তারপরে ও আচ্ছা, এবার বুঝলাম। তার মানে তুমি ওকে দিয়ে আসল কাজটা করিয়ে নিয়েছো, তাই তো? আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, কিন্তু আমি পারলাম না। আর তুমি যদি বাংলাদেশের ভাবি হতে চাইলে, ইমরানদাকে বিয়ে করতে চাইলে, তাহলে এটা কি জলসার সঙ্গে তোমার এটা কিসের ছবি? এইটাও সম্ভব? এবার বলি, আমার মনে হয় এবার নুসরতদির সংসারটা তোমার জন্যই ভাঙবে। জলসা তোমাকে সিঁদুর পরিয়ে দিল, তুমি বিয়ে, মানে তোমাদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর কিছু হয়েছে না হয়নি এখন আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, এই খবরটা যদি নুসরতদির কাছে পৌঁছায়, তোমার অবস্থা কিন্তু খুব খারাপ। আমি আগে থেকে বলে দিলাম সন্নিদা। ইমরান, তুমি যদি সত্যি না স্বীকার করো, যদি না বলো আমাদের মধ্যে কি হয়েছিল। কথা বলি শোনো, তোমরা ফোন মারামারি করো আর ঘটি হারাও, যাই করো না কেন করো, তাতে আমাদের কিছু যায় আসে না। আর ফোন মারামারি করে ঘটি হারিয়ে আর এসে এই সাধারণ পাবলিকে পরিশান করছো, এটা করেছে সেটা করেছে, লাইভে এসে এই করছো সেই করছো, সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে যাচ্ছে তোমাদের জ্বালায়। আমি একটা স্পষ্ট কথা বলি, তুমি বরঞ্চ মন্টি রায়ের আদালতে তোমার বিচার জানাও, ওখানে তুমি একদম সফলভাবে বিচার পাবে, কোনো ভুল ত্রুটি থাকবে না। মন্টি রায় একমাত্র তোমার বিচার করতে পারবে, ঠিক আছে? এইটুকু বললাম, এইটুকু মাত্র মাথায় রেখে মন্টি রায়ের কাছে যাও, ও তোমার বিচার করে দেবে। কেন দুজনেই তো একই ধাতের মাল, কাছাকাছি প্রায়।